আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা মায়ের বান্ধবীর বাড়ি ছিলাম সাজুগুজু করার জন্য। আর ওই বান্ধবীর বাড়ি থেকে সামনেই কিন্তু বিয়েবাড়ির যে হলটা নেওয়া হয়েছিল সেটা তো চলে এলাম রিসেপশনের হলে। এসে দেখলাম অনেকেই চলে এসছে। তো ঢুকেই তো প্রথমেই মকটেল সেন্টারটা দেখতে পেলাম। তো প্রথমেই আমরা খেয়ে নিলাম লস্যি চকলেট ফ্লেভারের, মোটামুটি ভালোই ছিল লস্যিটা। তারপরে ভিতরে গিয়ে দেখি এই যে আমার মামা শাশুড়ি মা আর কি ছবি তুলতেই ব্যস্ত, তাই জন্য আর ডিস্টার্ব করলাম না। এদিকে মাও বসে পড়েছে সবার সাথে গল্পে, মায়ের সব রিলেটিভদের সাথে। আমরা ওই জন্য বেরিয়ে চলে এলাম স্টার্টারের দিকে। এসে প্রথমে দেখলাম যে কফি চা ছিল, তো ভীষণ গরম লাগছিল আর খাইনি। তাছাড়া ছিল পনির, আর এখানে ছিল কাবাবের আইটেম, রেশমি কাবাব, আরেকটা কি টিক্কা কাবাব এরকম কিছু একটা ছিল। তারপর ফিশ ফিঙ্গার, আমি তো পনির খেতে ভালোবাসি আর পনিরের আইটেমটা দারুণ টেস্টি ছিল। তারপরে নিলাম ফিশ ফিঙ্গার, আর এইসব খেয়েই পেট ভরে গেল। আর বোন তো ফুচকা খাবেই, ফুচকা কেয়া হলো। তারপরে এসে দেখি ও বাবা, বর্মশাই তো লুকিয়ে লুকিয়ে খেতে বসে গেছে। তো তারপরে এবার আমরাও ভাবলাম খেয়ে নিই, অনেকটা যেতে হবে বাড়ি। আর আজকের রিসেপশনের মেনুতে ছিল এই যে এখানে হচ্ছে স্যালাড কাউন্টার, আর এখানে ছিল হচ্ছে পাস্তা, আর এটা ছিল চিকেন স্যালাড। মেন কোর্সে ছিল নান ছিল, মালাই চিকেন ছিল, ফিশ ফ্রাই ছিল, প্লেন রাইসও ছিল, আর ছিল ভেটকি ভাপা, আর ছিল মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা তো দুর্দান্ত হয়েছিল, যদিও আমি সেইভাবে খেতে পারিনি। আর ছিল চিকেন চাপ। চিকেন চাপটা আমার টেস্ট করাই হয়নি, এত স্টার্টার খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে ছিল 3 টাইপের চাটনি। এই চাটনিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, রসগোল্লা দেওয়া চাটনি, একটু স্পাইসিও ছিল। মিষ্টির মধ্যে ছিল গোলাপ জামুন, কালাকাঁদ, আর ছিল পান। আর এখানে ছিল ভেজ আইটেম, যারা ভেজ খাবে, ননভেজ খায় না, তো সেক্ষেত্রে ভেজ আইটেমেরও কিন্তু ব্যবস্থা ছিল। আমি একটু স্যালাডটাই বেশি করে খেলাম, এটা তো আমার বেশ ভালো লেগেছে, একটু রায়তা মতো। আর ছিল স্যালাড। তারপরে এই খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাওয়ার পালা। আসলে প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা, চাকদাহ থেকে বাড়ি ফিরতে হবে। ফেরার সময় দেখলাম দক্ষিণেশ্বরের কালীমাতার মন্দির বেশ আলোয় সেজে উঠেছে। আসলে দিনটা ছিল ফলহারিণী অমাবস্যা, সেই জন্য মায়ের পুজো হচ্ছে। আস্তে আস্তে তো বিধ্বস্ত হয়ে গেলাম, 2.5-3 ঘন্টার রাস্তা জার্নিতে খুবই অবস্থা খারাপ ছিল। যাই হোক, ফাইনালি আমাদের বিয়ে বাড়ি আজকে শেষ হলো।